নজর রাখছে এই মুহূর্তের একটি বড় খবর, একটি মর্মান্তিক খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছে আমরা। জাতীয় সড়কের রাস্তা পারাপারের সময় ল্যাম্প পোস্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক বৃদ্ধার। আবারও জানাবো যে রাস্তা পারাপারের সময় অর্থাৎ জাতীয় সড়কের রাস্তা পারাপারের সময় ল্যাম্প পোস্টের ইলেকট্রিক তারে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মালদার গাজলে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা, প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার বিধানপল্লী এলাকায়। দেখাচ্ছি সেই ছবি যে এলাকাবাসী কিন্তু পথ অবরোধ করেছে এই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে মৃতার নাম কানন কুন্ডু, বাড়ি বিধানপল্লী এলাকার বাসিন্দা। এদিন কাজে বেরিয়েছিলেন, কাজ ছেড়ে ওই এলাকার পাশ দিয়ে গেছে 512 নম্বর জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে ইলেকট্রিক পোল, সেই পোলে ঝুলে রয়েছে ইলেকট্রিকের তার। এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বিধানপল্লী এলাকার কানন কুন্ডু নামে ওই প্রৌঢ়ার মৃত্যু হয় বলে খবর, যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেকট্রিক তার নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবিতেও সরব হন। যদিও গাজল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কিন্তু অবরোধ তুলে নিয়েছেন। নজর রাখছে এই মুহূর্তে মালদা গাজল 1 নম্বর রাস্তা, যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে বৃদ্ধার মৃত্যুর প্রতিবাদে কিন্তু পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আজকে বেলা সকালবেলা আমাদের পাড়া পড়োশি দিদি মর্নিং ওয়াক করতে যায়, যাওয়ার পর উনি হঠাৎ করে রোডটা ক্রস হতে যায়, ওখানে কারেন্টের তার পুলের সঙ্গে হয়েছিল, উনি আর খেয়াল করেন, উনি ওই পাশ দিয়ে রাস্তাটা পার হতে লেগেছে, লাগার সময় উনি ওখানে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে উনি ডেথ পাবে। এই পার্টিকুলার পার্টির নাম বলবো না, পার্টিগত ব্যাপার বড় বড় লিডাররা আত্মসাৎ করছে। এত বড় একটা সিগন্যাল, যেখানে এত বড় এখানে গাড়ি ক্রসিং মালদা চাচল হাইওয়েতে এত বড় একটা ক্রসিং এ কোনো সিগন্যাল নেই, কোনো সিভিক নেই। আজকে যখন সকালবেলা আমরা এই খবরটা আপনাদের দ্বারা পাঠানো হয়, তারপরে এই বেরিয়াল গুলো দিয়ে পাঠিয়েছে আধা ঘন্টা পরে। এত বড় একটা ক্রসিং এ একটা বেরিয়াল অব্দি থাকে না। এই আমাদের প্রশাসন, এই আমাদের পার্টিগত লিডাররা। ইলেকট্রিকের তারগুলো কি অবস্থা রয়েছে? প্রচন্ড খারাপ অবস্থা। আপনি আসুন, আপনাকে আমরা লাইভ দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা তার একদম ওপেন রাখা আছে, জাস্ট একদম ওপেন, লিকেজ হয়ে আছে, পুরো লিকেজ। এনি টাইম এটা তো পঞ্চায়েত দপ্তর আন্ডারে। পঞ্চায়েত প্রধানের তো কোনো খবরই নেই আজ পর্যন্ত এগুলো এরা কি করে। আজকে আমরা পুরো আমাদের সামনে এরা কত টাকা স্যাংশন হয়েছে আর কত টাকার কাজ হয়েছে সেটা আমাদেরকে দেখাতে হবে, তারপরে আমরা এই পদক্ষেপ উঠাবো। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানিয়েছেন, মৃত্যু দুঃখজনক ঘটনা। ওই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত, বিজেপির প্রধান উপপ্রধান ও তাদের ঠিকাদারেরা এইসব কাজ করছে, যার ফলে দিনের বেলা পথবাতি জ্বলছে, রাত্রিবেলা বন্ধ থাকছে। তারা যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাদেরকে বলুক, তারা ব্লক প্রশাসনকে নিয়ে কাজ করাবেন, সমস্যার সমাধান হবে। কি জানিয়েছেন তিনি, শোনাবো। মৃত্যু সত্যি বেদনাদায়ক, এটা কাম্য নয়। আমি বাইরে শুনতে পেলাম যে এক মহিলা রোডের এপার থেকে ওপারে হতে গিয়ে মৃত্যু হয়েছে। তো প্রথমে আমি বলবো যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েত। গত দুর্গাপূজার আগে আমরা নিজেরাই গাজল ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে, গাজল পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে ব্লক প্রশাসন এবং গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ওনাদেরকে সাথে নিয়েছিলাম। প্রত্যেকের উপস্থিতিতে যে পুজোর যে লাইটগুলো সেগুলো আমরা সহযোগিতা করে আমরা আর্থিক অনুদান দিয়ে সেগুলো চালু করেছি। এখানে যে ট্যাক্সটা নেওয়া হয়, যে করটা পায়, সেটা গাজল গ্রাম পঞ্চায়েত করতে তারা এটা তোলাটা তোলে। এবং
আমি দায়িত্ব নিয়ে বলবো, সেই মিটিংয়ে আমি ছিলাম। বিজিবি পরিচালিত কন্ট্রাক্টর যারা আছেন ওনারা এটাকে দায়িত্ব নিয়ে লাইটগুলো ঠিক করেছিলেন। এটা ওনাদের দুর্বলতা, এটা ওনারা পারেননি, অপারক। আজকে একটা মহিলা এপার থেকে ওপার হচ্ছে, এটা সচেতনতার ভাব ঠিক, তো এটাও ঠিক যে ওনারা যে তারগুলো বের করে রেখেছেন বা লাইটগুলো পথবাদ দিনের বেলা চলছে দেখছি। দেখছেন এইভাবে